উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাত চাই না, আপনাকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জান্নাত চাই না। আমরা তো খুশি, নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, কোরআন পড়ি জান্নাতের জন্য, আমল করি জান্নাতের জন্য, ঠিক না বেটি? জান্নাত দিলে আমাদের আর কিছু লাগবে না, আল্লাহও লাগবে না, ঠিক না বেটি? জান্নাত দিলে আমাদের আর আল্লাহ রাসূলেরও প্রয়োজন নাই, কারণ আমাদের সবকিছু জান্নাতের জন্য, ঠিক না বেটি? আপনাকে যদি ঘোষণা দেওয়া হয় আপনি জান্নাতি, বাস কালকে থেকে দেখবেন যে নামাজ কালামও ছাড়ে দিলেন, আর কোনো দরকার নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে জান্নাতি বলার পরে সাহাবায়ে কেরাম আরো বেশি দায়িত্ব পালন করলেন। আরে হ্যাঁ, আমার থেকে তো আরো বেশি দায়িত্ব পালন করতে হবে, কেননা আমি তো কাছে চলে গেছি। কাছের মানুষ দায়িত্ব পালন বেশি করে, ঠিক না বেটি? কাছে গেলে দায়িত্ব অবহেলা নয়, আরো বেশি সতর্ক হয়ে যায়। আমাদেরকে জান্নাতি বললে বাস আমাদের কিছু, হুজুর এত বছর নামাজ পড়লাম, একবার জান্নাতের জন্য। কিসের জন্য? আর সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন করা হয়, ও আমার সাহাবী, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, আমি তোমাকে দান করব। খেয়াল করবেন, প্রিয় নবীর সাহাবীর কাছে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। একটু আগে বলেছি এই কথাটা পৃথিবীর মধ্যে আর কেউ বলতে পারবে না, পারে? এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহর নবীর আপন তারাই এই ক্ষমতা রাখে, ঠিক না বেটি? সেজন্য বলা হয়, প্রিয় নবী বলেন আমি তোমাকে দান করব, এর মানে হলো সব কিছুর মালিকানা আল্লাহর নবীকে দান করা হয়েছে। আল কাউসার বলে সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না, কিছুই চাই না, তুমি কি জান্নাতে থাকতে চাও না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আসল উদ্দেশ্য জান্নাত নয়। তো কি চাও? একটু চাও আমার কাছে, আমি তোমাকে দান করব। তখন প্রিয় নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত একটা দুইটা নয়, 8টা জান্নাত। কয়টা? বলেন কয়টা? 8টা জান্নাত। কিন্তু আমার একটা আবদার হলো, ওই জান্নাতে যখন যাব আমি তো নিশ্চিত যে আল্লাহ রাসূলের গোলাম আপন হিসেবে আমি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি ওই জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ, মিশকাতুল মাসাবির হাদিস। আমি জান্নাত চাই না, আমার আসল চাওয়া হলো আপনি। আমি আপনাকে চাই। আল্লাহ আমাকে জান্নাত দিল, কিন্তু আমি আপনার সাথে থাকতে পারলাম না। দুনিয়াতে যেভাবে আপনার সাথী হয়ে আছি, জান্নাতও আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যদি বলেন অসুবিধা নাই, 8 তলা, 1 তলায় দিলে হলো। কি বলেন? কয়টা জান্নাত? 8 তলা। আর কি ধরে নেন 8 তলা। কয় তলা? 8 তলা। হুজুর একটাতে দিয়ে দিলে হয়, কি বলেন? আর সাহাবীরে বলেন না, একটাতে দিলে হবে না। দুনিয়াতে যেমন আপনার সাথী, কবরে হাসরও জান্নাতও আপনার সাথী হয়ে থাকতে চায়, ঠিক না বেটি? প্রিয় নবী ছাড়া সেই জান্নাতের মূল্য নাই। প্রিয় নবী না থাকলে সে জান্নাতের মূল্য নাই। তাই সাহাবায়ে কেরাম চাইতেন ভিন্ন ভাবে, আর আমাদের চাওয়াটা ভিন্ন না। আমাদের চাওয়া সাহাবায়ে কেরামের চাওয়ার মতো হতে হবে, ঠিক না বেটি? সেজন্য নামাজ পড়ি, রোজা, হজ, যাকাত আদায় করি। কেউ যদি মনে করেন যে আমি জান্নাতি হয়ে গেছি, আপনি বোকার স্বর্গে বাস করছেন, ঠিক না বেটি? আপনি এখনো বুঝেন নাই, কোরআন হাদিস এখনো বুঝেন নাই, পান নাই। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বর্ণনা করেন, কি বলেন? আমার উম্মত শোনো, তোমরা মনে করিও না তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতি হবা। খেয়াল করবেন, এটা মিশকাত শরীফের মধ্যে আসছে। তোমাদের আমল তোমাদেরকে জান্নাতি করবে, জাহান্নাম থেকে উদ্ধার করবে, এটা তোমরা মনে করিও না। কারণ আমল কবুল হতেও পারে, নাও হতে পারে। আমলটা দায়িত্ব। নামাজ পড়বো, রোজা, হজ, যাকাত আদায় করব, সবকিছু করতে হবে ইমানের পরে, ঠিক না বেটি? আবার ইবাদত ছেড়ে দিয়ে বুজুর্গ সাজলে হবে না। অনেকে আছে নামাজ কালামের দরকার নাই, আমি তো বুজুর্গ। কি গো? বুজুর্গ, ঠিক না বেটি? এরকম আছে কি নাই? আমরা আবার এ দলে নাই, খেয়াল করিয়েন। তো আমি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আদায় করব ইমানদার হওয়ার পর। ইমান না থাকলে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। আমার এই দেহের মূল্য নাই যদি আমার দেহের মধ্যে প্রাণ না থাকে।
কি বলেন? ফুল আছে না প্লাস্টিকের ফুল? এখানে লাগাই না আর কি, লাগাইছে কিনা কোথাও? বিয়ের মধ্যে দেখেন নাই প্লাস্টিকের ফুল আছে কিনা? দেখতে কত সুন্দর, কিন্তু কোনো গ্রান আছে? কেন নাই? প্রাণ নাই। তো প্রাণ না থাকলে গ্রান থাকবে? যেহেতু প্রাণ নাই সেহেতু গ্রান নাই। আমার এই দেহেরও কোনো মূল্য নাই, যেহেতু দেহে প্রাণ নাই। তাই তো মানুষের প্রাণ চলে গেলে এই দেহটা আর ঘরে রাখে না, কবরস্থানে রাখে। নাকি ঘরের মধ্যে রাখেন? এত আপনজন, মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান, এত কিছু করেন দুনিয়াতে, কত কিছু করেন, কিন্তু যখন দেহ থেকে প্রাণ চলে যায় আর মাকে রাখার সুযোগ নাই, নাকে হাত দেন। ঠিক না বেটি? গন্ধ আসলে কি হাত দিবেন না? রাখবেন নাকি? 2-3 দিনের উপরে রাখবেন, বেশি হলে বরফ করে কয়েকদিন রাখতে পারেন, কিন্তু এরপর তার রাখবেন না। একদিন না একদিন মাটিতে ঢুকাতে হবে, যেহেতু আর প্রাণ নাই, নিস্তেজ, দেহের কোনো সচ্ছলতা নাই, নড়াচড়া নাই, মুভমেন্ট নাই, যেহেতু প্রাণ নাই। বলার জন্য বলছি, বুঝার জন্য বলছি। ঠিক একইভাবে যদি আমার ঈমান না থাকে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী কোনো কিছুরই মূল্য নাই। ঠিক না ঠিক? কোনো কিছুর মূল্য নাই। আগে ঈমান লাগবে। সেজন্য বলা হয় বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের 5টি স্তম্ভ, ভিত্তি, যার প্রথমটা হলো কলেমা তথা ঈমান। প্রথমটা কি? নাকি নামাজ, হজ, যাকাত? কি বলেন? অনেকে মনে করে নামাজ পড়তে পড়তে নাকি ইমানদার হয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়তে পড়তে ইমানদার হয়? একজন বিধর্মী, অন্য ধর্মের মানুষ আপনার কাছে আসলে ইসলাম পছন্দ করে, ইসলামকে ভালোবেসে ওলি আল্লাহর এরকম মুসলমান বানায় নাই? বানাইছে কিনা বলেন না? বানাইছে। পছন্দ করে আসলো আপনার কাছে অন্য ধর্মের মানুষ, ও আমার মুসলিম ভাই, আপনি আমাকে মুসলমান বানাই দেন না, আমার থেকে ইসলাম ভালো লাগে। আপনি তাকে কি বলবেন? নামাজ পড়ে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসো, উজু করে আসো, 30টা রোজা রেখে আসো, একবার টাকা থাকলে হজ করে আসো, ইমানদার হয়ে যাবে, এরকম বলেন? খেয়াল করে বলবেন, এরকম বলেন? তাকে আপনি কি বলবেন? বলেন না, কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? কলেমা পড়বেন, কেননা এটা ঈমান। ঠিক না বেটি? আচ্ছা, আপনি বলার পরে মুহূর্তে যদি সে কলেমা কবুল করে মারা যায়, সে যদি মারা যায় কলেমা কবুল করে, এখন আপনি বলেন তো, 1 ওয়াক্ত নামাজও পড়লো না, রোজাও রাখলো না, হজ যাকাত কিছুই নাই, মুসলমানের যে আমল, কোনো আমল নাই, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কিছুই নাই, একটা সূরাও তেলাওয়াত করলো না, একটা আয়াতও তেলাওয়াত করলো না, শুধুমাত্র কলেমা পড়লো, কলেমা পড়ার সাথে সাথে সে মারা গেল, ঈমানের সাথে যদি সে কলেমা করে মারা যায়, তাহলে সে জান্নাতি না জাহান্নামী? ওরে বাবা, ঠিক আছে নি? সত্যি করে বলছেন তো? এটা সত্য। আপনারা আওয়াজ করেন না কেন? সত্য নাকি মিথ্যা? সে যদি মুহূর্তে মারাও যায়, সত্য, সে জান্নাতি। ঠিক না বেটি? তা আপনারা প্রশ্ন করেন যে নামাজ পড়লো না, রোজা, হজ, যাকাত কিছু আদায় করলো না। একটু আগে বললে হুজুররা বলে যে নামাজ পড়ে পড়ে ঈমানদার হয়। ঠিক না বেটি? তাহলে কলেমা পড়েই আবার জান্নাতি কিভাবে? কেননা আল্লাহর প্রিয় নবী যেটা বলেন সেটাই সত্য, আমরা যেটা বলি সেটা সত্য নয়, আল্লাহর নবী যেটা বলেন সেটাই সত্য। ঠিক না বেটি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঈমানের সাথে যে একবার কলেমা শরীফ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কলেমায়ে তৈয়বা। এটার আবার অপব্যাখ্যাও করে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মনে হয় জান্নাতে যাবে না। মুহাম্মদুর রাসূল, ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, সূরা আল ফাতহ। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান না আনলে সে কাফের। হাসরের ময়দানে কঠিন বিচারের সময় তার জন্য কঠিন শাস্তি আছে। কি শাস্তি? কার প্রতি ঈমান? আল্লাহ এবং রাসূলের প্রতি। বলেন না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। সেজন্য কলেমা মানে সেটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এখন বিধর্মী আপনার কাছে আসলে আপনি তাকে সবক দিবেন, ভাই আপনি সুন্দর করে কলেমা গ্রহণ করেন। কলেমা মানে কি? এতদিন আপনার মনে যা বিশ্বাস করেছেন সেগুলো আপনি ছেড়ে দেন, শপথ। এটার মানে আপনি সুন্দর কালো হয়ে যান, আপনি কালো সুন্দর হয়ে যান, এটা নাকি? কি বলেন? আপনি গরিব আছেন, ফয়সালা হন, মুসলমান হতে হলে ফয়সালা লাগবে, এরকম বলেন নাকি? এগুলো না, জাহেরি কোনো বিষয়ই নাই, আত্মার বিষয়। কারণ আমার দেহের কোনো মূল্য নাই, আমার এই আত্মার মূল্য আছে।
তাই কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহর কোরআন বলছে সেই সবল যার আত্মা পবিত্র, সেই বিফল ব্যর্থ যার আত্মা অপবিত্র। ঠিক ঠিক না ঠিক? কি বলেন? আত্মা ছাড়া কোনো উপায়? আত্মার পবিত্রতা অপবিত্রতা, তাই কলেমা চেহারায় ভাসে না, কলেমায় হৃদয়ে থাকে। ঠিক, বিশ্বাস হৃদয়ে থাকে। আমি কাউকে ভালোবাসি, সেটা হৃদয়ের বিষয়। প্রকাশটা শরীর লাগে, প্রকাশ। ঠিক না বেটি? আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমি কিছু করব, সেটার জন্য আমার দেহ লাগবে, কিন্তু বিশ্বাসটা আমার হৃদয়ের বিষয়, আত্মার বিষয়। ঠিক না বেটি? তাহলে বুঝা গেল সব কিছুর ঊর্ধ্বে হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমলের গুরুত্ব, কোনো আমলের মূল্য। আল্লাহর প্রিয় নবী বলেন, ও আমার উম্মত, তোমরা মনে করিও না তোমাদের আমল তোমাদেরকে জান্নাতি বানাবে, তোমাদের আমল তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। ইল্লা বিরহমাতিল্লাহ, একমাত্র আল্লাহর রহমত তোমাদেরকে উদ্ধার করতে পারবে।